কি ভাবছো কোথায় যাচ্ছি কি করছি পুরো ভিডিওটা দেখো বুঝতে পারবে। গুড মর্নিং গাইস, সকাল সকাল ঘুম থেকে জেগে গিয়েছি কেন জানো? মা বসে হলো ময়দা মাখছিল বিছানাতে, আর সেই শব্দে আমার ঘুম ভেঙে গেছে। 2000 years later. এরপর কিছুক্ষণ পর রান্নাঘরে চলে গেলাম, মুখ টুক ধুয়ে আর কি ফ্রেশ হয়ে দেখলাম মা লুচি ভাজছে। তারপর মা বলল তুই লেগে পড় কাজে। তো আমি এই যে লেগে পড়লাম, কারণ মাসিরা এসছে, তো সেই ভিডিওটা পরে শেয়ার করব তোমাদের সাথে। তো সেই কারণেই লুচি ভাজা হচ্ছে, আর এদিকে দেখো মা বেলে দিচ্ছে, তারপরে আমি খালি ভেজে নিচ্ছি। আর ওই দেখো বাইরে মাসি বসে আছে, আর দেখো লুচিগুলোর সাইজ দেখেছো? কার কার খেতে ইচ্ছা করতে চলে এসো আমাদের বাড়িতে ফুলকো ফুলকো লুচি খেতে। তারপর দেখো একে একে সব লুচিগুলো ভেজে নিচ্ছি, তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি, কারণ সকালের খাবার খেতে হবে, তো সে কারণেই বেলা হয়ে গেছিল। 2000 years later. মালা মালার বোন মালা দিদি আর দিবি না, আর খাবো না তেল না, আর বেশি দাও। তো বসে আছে অনেকক্ষণ থেকেই, কারণ আমার খুব দাঁতে ব্যথা। তো এর মধ্যে চলে এসছে আমার এই শিল্পী রানী, ঠিক আছে, ওনার মেয়েকে স্কুলে দিয়ে উনি চলে এসছে দেখা করতে, কারণ আমার মা পড়ে গেছিলো, সে শুনেছে, তাই আমার মাকে দেখতে এসছে। কিন্তু আমার মা তখন একটু ঠিক আছে, আর গেছে মাসি আসছে, তো মাসিদের সাথে গেছে বাজারে। তো এখানে শিল্পী রানী কি করছে এই দেখুন, কিছু বল। আমি এখন লুচি খাচ্ছি, আসলেই খাইতে বলে শুধু খাও খাও খাও। না গো, সেরকম কিছু না। তো যাই হোক, মেয়েকে নিয়ে আসলে ভালো হতো, ওর মেয়ে আমার মাকে খুব ভালোবাসে দিদুন দিদুন। তো যাই হোক, দেখতে থাকো ভিডিওটা। এখন বেশি কথা বলতে পারছি না, কারণ দাঁতের ব্যথায় পড়ে যাবো হচ্ছে বোনের বাড়ি। তো বোনের বাড়িতে গিয়ে কী কী করি না করি দেখতে পারবে। আর মাসি বোনের ছেলের জন্য একটা জিনিস কিনেছে, এখনও দেখাই নেই আমি তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে এই সাইকেলটা কিনেছে, দেখো কি সুন্দর। এটা কিনেছে হলো মা, ইনি হচ্ছে আমার ভাই। তো এনাকে দেখো মোবাইল দেখতে দেখতে কি করছে। এই দাদা কি ব্লগ বানাই আর, হ্যাঁ এগুলাই ব্লগ করি আর কি ব্লগ বানাই। এইখানে দেখো আমার খরগোশকে, সরি ওরে বাস খরগোশ না বাবা, তুমি আমার বাবা তো। এই যে ইনি এখানে বসে বসে খেলছে। এখন শিল্পী চলে যাচ্ছে, শিল্পী ওলনা রেখে গিয়েছে, ওলনা রেখে গিয়েছে। ওটুকু তো পোস্ট করতেই পাই, অল্প একটু কিছুক্ষণ। তো এই যে শর্ট বানাবা, তাই তো ভালো বেশি হবে না। ওটুকু পর্যন্ত যাই। তো আমাদের বান্ধবীদের কথা জানতে চাইলে কমেন্ট করতে হবে, তাই না? আমাদের ছোটবেলার কাহিনী এগুলা। আগে সাইকেল চালানো, আমার তো সাইকেল চালানো একটু শিখাইছিলি, তুই তো শিখাইছিলি। ওর সাইকেলে আমরা সাইকেল চালানো শিখছি। এরপরে যেদিনকে আসবি না তখন এই সাইকেল চালাবো, ঠিক আছে? ঠিক আছে যা, টাটা গাইস, টাটা। ও আমি টাটা, যা দেখা যাইস। আমিও বাড়ি চলে যাই। আবার বোনের বাড়ি যাব, সব গোছানি গাছানি আছে, আবার চলে আসবো, আজকে চলে আসবো, যাবো আবার চলে আসবো। মাসি যাবে চুটকিটাকে দেখতে, এখনো দেখেনি, ওই কারণে। ভাই দেখেছে, মাসি দেখেনি, অনেক দূরে বাড়ি না, ওই কারণে। তো যাই, পরে আসছি।
চলে আসলাম আবার বিকেলবেলা। তো বিকেলবেলা যাচ্ছি হলো বোনের বাড়িতে। এই দেখো বোনের সাইকেলটাকে কীভাবে নেওয়া হয়েছে টোটোর মধ্যে, মানে মা আর মাসি একদিকে বসেছে, আমি আর ভাই একদিকে। তো আমার কোলে আর মায়ের কোলে হচ্ছে সাইকেল। তো এইভাবেই যাচ্ছি। আর সরি আমার কোলে ছিল না, এটা মাসির কোলে ছিল। তো যাই হোক, মার কোলে আর মাসির কোলে ছিল। তো যাই হোক, এই পৌঁছে গেছি বোনের বাড়ি। তো বসে আছি আর আমি একটা ছোট্ট করে ক্লিপ নিয়ে নিলাম। এরপর চলে আসলো মিষ্টি টিষ্টি এসব হাবি যাবে। তো এরপর হচ্ছে খাবার পালা। আর তাতানকে দেখবে, মানে মাসি তো গিয়ে তাতানকে খোঁচানো শুরু করে দিয়েছে, কারণ মাসির সাথে প্রথম দেখা, মানে প্রথম দেখা, জন্মের পরে প্রথম দেখা আমার মাসির সাথে তাতানের। তো এই দেখো এখানে ভাই খাচ্ছে মিষ্টি, এরপর আমি খাবো। আর এদিকে দেখো মাসি কি করছে। 2000 years later. আমাদের তাতান ঘুম থেকে ওঠার পরের থেকেই মানে সাইকেলটা দেখে এত খুশি হয়েছে কি বলবো। তারপরের থেকে সাইকেল থেকে নামতেই চায় না। ওর একজন করে এখন ড্রাইভারের প্রয়োজন হয়ে গেছে। এই দেখো, ও খাবে তাও সাইকেল, ও ঘুরবে তাও সাইকেল, মানে সাইকেলই ওর এখন সব, ধ্যান জ্ঞান সবই এখনও সাইকেলেই। দেখো, দেখলেই বুঝতে পারবে এইটুকু একটা বাচ্চা, তার অবস্থাটা দেখো। কে বলবে, ও এত ছোট দেখে মনে হচ্ছে না একটা পাকা বুড়া হয়ে গেছে। ও আসলে একটা পাকা বুড়াই। ছোট তো দেখে বোঝা যাচ্ছে, দেখো ওকে মনে হচ্ছে না কত বড় একটা বাচ্চা সাইকেল চালাচ্ছে। সেকেন্ডে যে পা রাখা জায়গাটা আছে সেটা ওর দেওয়ার কথা, আর ও দেখো কোথায় পা দিয়ে রেখেছে। বড় বাচ্চাদের মানে যেখানে দেয় সেখানে। একা তো এখনই চালাতে পারবে না, পরে না সাইকেলটার একটা ভালো দিক আছে, এই হ্যান্ডেলটার মতো দেখছো, এটা পরে খুলে দেওয়া যাবে। ও যখন বড় হয়ে একা চালাতে পারবে তখন সেটা খুলে দেওয়া যাবে। এই যে দেখি দিদুন দাবা জামা পড়ছে, আমাদের সোনা দিদুন দাবা জামা পড়ছে, দেখো। হাই হাই বলো কেন, রাধে রাধে বলো। এই যে বুসু বুসু লাগে। আসলাম আবার সন্ধ্যাবেলায়। দেখো পেছন দিকে তাকাচ্ছে, কেন তাকাচ্ছে বলো তো? মানে ওকে এখন সাইকেল না চালালেই পেছন দিকে তাকাবে, গাড়ির বেলটা না পরিয়ে দিলে বেলটা পরাতে আর কি ইশারা দিয়ে বলবে। আর এই দেখো আবার কি নোংরাতে মুখ দিচ্ছে। যাই হোক, ভিডিওটা এখানেই রাখছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্টে জানিও, নতুন কেউ দেখলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।